এবার সরাসরি হুমকি বলা যায় কার্যত ওম বিড়লাকে। এই পরিস্থিতিতে স্পিকারের ওপর চাপ বাড়ানোর পন্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইন এবার মনে হয় কার্যকর হবে। দলত্যাগী সাংসদদের পদ বাতিল নিয়ে 10 দিনের মধ্যে স্পিকার ওম বিড়লা ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে যাবে কালীঘাট তৃণমূল। এবার সরাসরি হুমকি বলা যায় কার্যত ওম বিড়লাকে। পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। প্রায় 3 সপ্তাহ আগে দলত্যাগ সংক্রান্ত অভিযোগ নিয়ে স্পিকারের কাছে জমা পড়লেও সেই অভিযোগপত্র এখনো কোনো সিদ্ধান্ত নেননি ওম বিড়লা। তাই আর অপেক্ষা না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কালীঘাট তৃণমূল। আসলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দুভাগ হয়ে গিয়েছে, দুভাগে ভেঙে গেছে তৃণমূল কংগ্রেস। লোকসভাতেও তৃণমূলের নাম প্রতীকে নির্বাচিত 20 জন সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দিয়েছে। হঠাৎ করে উত্থান হলো এই এনসিপিআই এর। শুধু তাই নয়, এনডিএতে যোগ দিয়েছে বিজেপির সরকারের সমর্থন করার জন্য। কেন্দ্র সরকারকে তারা সমর্থন করবেন। প্রধানমন্ত্রীর ডাকে সদল বলে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে চলে গেছেন তারা। ওই 20 জনের সাংসদ পদ খারিজ করার দাবিতে আলাদা আলাদা করে স্পিকার ওম বিড়লার কাছে 20টি আবেদন জমা করেছেন অভিষেকরা, কিন্তু এখনো পর্যন্ত স্পিকার ওই আর্জিগুলি নিয়ে কোনো পদক্ষেপ করেননি। আবার দল হিসাবে এনসিপিকেও স্বীকৃতি দেননি। এই পরিস্থিতিতে স্পিকারের ওপর চাপ বাড়ানোর পন্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে এনডিএর সমর্থন করবেন এই 20 জন, আবার বসবেন তৃণমূলের প্রতীক নিয়ে। এ কি ধরনের রাজনীতি? বুধবারই অভিষেকের নেতৃত্বে লোকসভা অধ্যক্ষের সঙ্গে দেখা করেন কালীঘাট তৃণমূলের সাংসদরা। তাদের দাবি ছিল প্রধানত দুটি। এক হচ্ছে দলত্যাগী সাংসদদের সাংসদ পদ বা সদস্য পদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি, আর 2, কোনো লোকসভায় তৃণমূল সাংসদের আসনে পিছনের সারিতে করে দেওয়া হলে অধ্যক্ষের সঙ্গে কথা বলার পর সংসদ চত্বরে অভিষেক বলেন, আমরা অধ্যক্ষকে চিঠি দিয়েছি গত মাসের 24 তারিখ নাগাদ, 3 সপ্তাহ কেটে গেল, আমরা তাহলে আদালতে যেতে পারি। কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না। আপনি রেকগনিশন দিলে তৃণমূল পার্টি বা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এটা চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে। আপনি রেকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএ কে সমর্থন করছে। 10 শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি, এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। অতীতে সুপ্রিম কোর্টই দলত্যাগ সংক্রান্ত অভিযোগের সুরাহার জন্য স্পিকারকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমায় এখন অনেকটা বাকি রয়েছে, তবে অভিষেকরা ততদিন অপেক্ষা করতে রাজি নন। সূত্রের খবর, কালীঘাট তৃণমূল আর 1 সপ্তাহ থেকে 10 দিন অপেক্ষা করবে। এর মধ্যে এনসিপিআই নিয়ে স্পিকার যদি কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন
বা স্পিকার যদি ব্যর্থ হন তার সিদ্ধান্ত নিতে, তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ফলে এবার খেলা হবে সুপ্রিম কোর্টে। এদিকে সায়নী ঘোষরা তৃণমূলের টিকিটে মমতা ব্যানার্জির ছবি নিয়ে অভিষেক ব্যানার্জিকে সভা করার জন্য আমন্ত্রণ জানিয়ে জিতে সাংসদ হলেন, আর এনসিপিআইতে যোগ দিয়ে তাদেরই বিরোধী শিবির, তৃণমূলের বিরোধী শিবির, সেই বিজেপির সঙ্গে গিয়ে হাত মেলালেন। যে জনগণ এই সায়নী ঘোষদের ভোট দিয়েছেন, সেই জনগণ বিজেপির সমর্থন করার জন্য সায়নী ঘোষ, সুদীপ দা বা আপনার কাকুলিদি এদেরকে তো ভোট দেয়নি। এত দিদি দাদার সমাহার এখন। তাই দাদা দিদির রাজনীতিতে বলছি, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণ যে কারণে আপনাদের ভোটটা দিয়েছে সেই কাজটা করুন। দলত্যাগ বিরোধী আইন এবার মনে হয় কার্যকর হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়াটা স্বাভাবিক, কারণ এতগুলো কেন্দ্র, 20টা লোকসভা কেন্দ্রে 20টা আসন, জনগণ তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপির সমর্থন করার জন্য নয়। তৃণমূলের ভোটে জিতে অন্য দলের দালালি করছে এরা, অন্য দলের শরণাপন্ন হচ্ছে, আর সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। এবার দেখা হবে সুপ্রিম মামলায়। ওম বিড়লা সিদ্ধান্ত নিতে ব্যর্থ, কারণ সামনে একটা বড় পরিকল্পনা রয়েছে অমিত শাহের, সংসদের আসন পদ বাড়ানো। তাই জন্য তো একটা সাংসদদের একটা ভোটাভুটি তো দরকার। সেই জন্য এখনই এই সিদ্ধান্ত ওম বিড়লা নিতে পারছেন না, অমিত শাহ চাপে পড়ে হয়তো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছাড়তে নারাজ। সুপ্রিম কোর্টে এই কেস উঠলে দ্রুত শুনানিরও দাবি করবেন। ফলে দেখার আগামী সময়ের রাজনীতির গতি প্রকৃতি ঠিক কোন জায়গায় যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।